হ্যালো সবাইকে। আজকে যে পরিমাণে শীত পড়েছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা দরকার। এই ঠান্ডাতে যদি কারো কাছে কোয়েল পাখি থেকে থাকে তার পূর্ব ব্যবস্থা নিন। ঠান্ডাতে কোয়েল পাখি মাসবি মারা যায় এবং অসুস্থ হয়। এই সুস্থ রাখার জন্য আপনাদের করণীয় কিছু কাজ আছে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে। তাই যারা এরকম ভিডিও আরও পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কোয়েল পাখিকে সুস্থ সবল রাখবো। এই শীতে, প্রচণ্ড শীতেও কোয়েল পাখি সুস্থ এবং সবল থাকবে, আর 100% কোনো সমস্যা হবে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আপনাদের মাসবি এই কাজগুলো করতে হবে। প্রথমত, যদি কোয়েল পাখির ঘরে লাইট না থাকে সেক্ষেত্রে আপনাদের একটা লাইট জ্বালাই দিতে হবে। সেটা হতে হবে লাল লাইট। লাল 100 হতে পারে, 25 হতে পারে, 50 হতে পারে। ঘর অনুযায়ী আপনারা ডিসাইড করে নেবেন যে কত ওয়াটের দিলে ভালো হবে। অবশ্যই লাল লাইট দিতে হবে। ভিডিওর কারণে এটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা লাল লাইট। এই লাল লাইট দিলে ঘরের তাপমাত্রাটি ঠিক রাখে এবং পাখিকে ঠান্ডা থেকে বিরত রাখে। এই কারণে আপনারা এই লাল লাইটটা দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, পানি প্রতিনিয়ত চেঞ্জ করে দিতে হবে। ঠান্ডা পানি দেওয়াই হবে না। এই ঠান্ডাতে যদি আরও ঠান্ডা পানি দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের ঠান্ডা লাগবে। আসলে সবার ক্ষেত্রেই তাই, মানুষ পশু পাখি সব এক, ঠান্ডাতে ঠান্ডা বেশি লাগে। তাই ঠান্ডা পানি প্রতিনিয়ত চেঞ্জ করে ওদেরকে আবার নতুন করে পানি দেওয়ার চেষ্টা করবেন। খাবার ঠিক মতো দিবেন, খাবারের কোনো বিকল্প নেই। সঠিক খাবার দিলে সঠিক থাকবে এবং ভালো এবং সুস্থ থাকবে। তাই আপনাদের ঘর যদি আবদ্ধ থাকে সেক্ষেত্রে লাইট দিবেন, আর যদি আপনাদের ঘর নেটের হয় সেক্ষেত্রে নেটের চারি সাইডে আপনারা কাপড় চোপড় দিয়ে, যেটাই হোক, সালা বস্তা যেটাই হোক, ওটা দিয়ে ঢেকে দিবেন যেন বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। আর যাদের এরকম ঘরে, তারা একটা লাইট জ্বালিয়ে দিবেন, আস্তে আস্তে রুমটা গরম হয়ে যাবে। এভাবেই আপনাদের পাখিকে সুস্থ সবল রাখতে পারেন। আর এই সুস্থ সবল রাখার পিছনে এগুলো ঠিকভাবে মেনে চললেই সুস্থ এবং সবল থাকবে পাখিগুলো। তো ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এরকম আরও ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো এবং এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।